আল্লাহর পাকের শাহী দরবারে শুকরিয়া এবং সুজুদ আদা করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকের এই ইসলামী সম্মেলনের আমাদেরকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু তাআলার বিশেষ মেহেরবানিতে আজকের এই আয়োজন সম্ভব এবং সফল হতে চলেছে। যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে শ্রেষ্ঠ উম্মত করে আমাদেরকে সম্মানিত এবং গৌরবান্বিত করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করে বিবেকবান করে ভালো মন্দ বুঝবার, হক এবং না হককে জানবার, বৈধ এবং অবৈধকে তমিজ করবার, কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয় এ কথা বুঝবার মতন আমাদের বিবেক এবং জ্ঞান দান করেছেন। সে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া এবং সুজুদ আদা করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ গ্রহণের মাধ্যমে পৃথিবীর বুক থেকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, পাপাচার থেকে মানুষ মুক্ত হয়ে আদর্শ মানুষের রূপান্তরিত হয়ে পেরেছিল। যার আদর্শ গ্রহণের মাধ্যমে মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সার্বজনীন জীবনে একটা স্বস্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে পেরে আমরা গৌরবান্বিত এবং ধন্য। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে যারা আমরা এখানে আসতে পেরেছি, আর যারা বাইরে এখনো ঘোরাঘুরি করছেন তাদের সাথে বিনয়ের সাথে বলবো, আজকের এই যে মাজলিস, এই মাহফিল এমন একটা মাহফিল যে মাহফিলের গুরুত্ব সম্পর্কে হাদিসে বলা হয়েছে নাযালা আলাইহিমুস সাকিনা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রশান্তি নাজিল হচ্ছে এবং গাশিয়াহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হচ্ছে এবং ওয়াহাফাতুহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা বেষ্টন করে দেওয়া আছে। এমনি একটা গুরুত্বপূর্ণ মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করি। যারা বাইরে ঘোরাফেরা করছেন বিনয়ের সাথে বলবো, এখানে আসুন, এখানে বসলে গুনাহমুক্তি হওয়ার ব্যবস্থা আছে, এখানে আসলে এই পাপ মুক্তি হওয়ার ব্যবস্থা আছে, এখানে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি এবং রহমত প্রাপ্তির ব্যবস্থা আছে। সেই জন্য সমস্ত কাজকে উপেক্ষা করে, দোকানপাটকে বর্জন করে, শয়তানকে পরিহার করে, শয়তান চাবে আপনাকে আমাকে মজলিসে নিয়ে এসে ওই দোকানে ভিড় জমানো, আশেপাশে নানান রকম গল্প এবং আড্ডায় সময় নষ্ট করানো, কাজেই শয়তানকে বর্জন করতে হবে। কারণ শয়তান যদি আমরা বর্জন না করতে পারি, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ বলছেন যারা শয়তান যাদেরকে বশীভূত করেছে, কবজা করেছে, তারা আল্লাহর স্মরণকে ভুলে গেছে। আল্লাহ বলছেন উলাইকা হিজবুশ শায়তান, যারা এইভাবে আল্লাহর জিকির আজকারকে ভুলে যায়, আল্লাহর স্মরণকে ভুলে যায়, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে শয়তানের দল হিসেবে আখ্যায়িত করেছেন। আলা ইন্না হিজবাশ শায়তানি হুমুল খাসিরুন, আল্লাহ সাবধান করে বলছেন শয়তানের বাহিনী মহা ক্ষতিগ্রস্ত হবে, মহা বিপদগামী হবে। কাজেই আপনারা আমাদেরকে সত্যিকার অর্থে ভাবতে হবে, আজকের আমরা পৃথিবীতে যারা বসবাস করছি আল্লাহর অফুরন্ত রহমত নিয়ে, আল্লাহ ইচ্ছে করলেই যে কোনো মুহূর্তে আপনাকে আর আমাকে এখান থেকে যে কোনো অবস্থায় আমাকে বিপদ হতে ফেলতে পারে। আমাদের কদিন আগেই আমাদের মাঝখানে যেটা ভয়াবহ অবস্থা ঘটে গেল, আল্লাহ বলছেন আমা নুরসিলু বি আয়াতি ইল্লা তাহবিফিন, আল্লাহ বলছেন আমি মানুষকে ভয় দেখাবার জন্য আমার নিদর্শন প্রেরণ করি। কাজেই আমাদের কাছে সংকেত আসছে, বিপদ সংকেত আসছে, হুঁশিয়ার হওয়া মানুষ, আল্লাহ ইসলাম করলে তোমার জমিনকে উলটপালট করে দিতে পারে। কাজেই আপনাকে আমাকে সাবধান হতে হবে, দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের পথে ফিরে আসতে হবে। যেহেতু আজকের এখানে অনেক আলোচক আছে, আমি বেশি লম্ব করব না, আমাদের খেদমতে আরজ করছি, আমি যে আয়াত পেশ করেছি আমি সেদিকেই ফিরে যাই। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হে নবী তোমাদের জন্য আমি যে দিনের যে বিষয়সমূহ নির্ধারণ করেছি, দিনের যে বিষয় সম্পর্কে নির্ধারণ করেছি, মা ওয়াসসা বিহি নূহা, যা আমি নূহকে আদেশ দিয়েছিলাম, ওমা আওহাইনা ইলাইকা, এবং যা আমি আপনার প্রতি নাজিল করেছি, প্রেরণ করেছি, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং যা আমি ইব্রাহিম,
মুসা এবং ঈসাকে নির্দেশ দিয়েছিলাম, সেটা কি? আনাকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করবে, দিন কায়েম করবে। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং সেই ব্যাপারে তাফরীক করবে না, মতবিরোধ করবে না, অনৈক্যের মধ্যে তোমরা ধাবিত হবে না। আল্লাহর বাণী, আল্লাহ বলছেন খবরদার খবরদার তোমরা এইভাবে মতনৈক্যের মধ্যে জড়িয়ে পড়বে না। যদি আমরা মতনৈক্য করি, আপসে বিরোধ করি, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আল্লাহ বলছেন তোমাদের পারস্পরিক ঝগড়া বিবাদে লিপ্ত হও, পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হও, তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে, তোমরা কাপুরুষ হয়ে যাবে, তোমাদের হীনবল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান করে দিয়েছেন, অনৈক্যের সমস্ত পথকে ধূলিসাৎ করে, শয়তানি সমস্ত পথকে বর্জন করে মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদাত্ত আহ্বান করছে, হে আমার বান্দারা, হে আমার মুমিন যারা আমাকে রব বলে গ্রহণ করেছো, তাদের পরে আমার নির্দেশ হচ্ছে সমস্ত রকমের অনৈক্যের পথ পরিহার করে এক প্ল্যাটফর্মে একই জামাতভুক্ত হয়ে তোমাদের ফিরে আসার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন। কাজেই আজকে আমাকে ভাবতে হবে, আজকে বিশ্বে প্রায় 57টি মুসলিম দেশ রয়েছে, 200 কোটির উপরে মুসলমান বসবাস করছে। তারপরেও মুসলমানদের বিপর্যয়, তারপরে মুসলমানদের দুঃখ দুর্দশার যে আমরা দেখছি, কারণ কি? কারণ হচ্ছে আমরা সত্যিকার অর্থে ইমান হারা হয়ে পড়েছি। ইমান নিয়ে আমরা সিনেমিনি খেলছি। আমরা অনেকেই সালাত আদায় করি, আমরা অনেকেই সিয়াম পালন করি, আমরা অনেকেই যাকাত দেই, হজ করি, অনেকে ভালো কাজ করি, আমল সালেহ করি। তা সত্ত্বেও আমাদের আকীদা এবং মানহাজ বিশুদ্ধ না হওয়ার কারণে আমাদের আমলগুলো কিভাবে নষ্ট হচ্ছে আমরা কল্পনাও করতে পারি না। কাজেই আমি বিনয়ের সাথে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানান বিযুলমিন উলাইকা লাহুম আমনা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে এবং যারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্র করে নাই, জুলুম এখানে তাফসীরকাররা বলেছেন শিরিক, যারা ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে নাই, উলাইকা লাহুম আমনুন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, শান্তি এবং নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হবে হিদায়াত প্রাপ্ত। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমাদের শিরিক বর্জন করতে হবে, শিরিক মুক্ত হতে হবে। কিন্তু আজকে আমরা সমাজের আনাচে কানাচে, পরিবারে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে শিরিক যেভাবে বিস্তার করছে, আমরা অনেকেই চিন্তা ভাবনা করি না আসলে সেগুলো শিরিক হচ্ছে কেন বলি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন, হুঁশিয়ার করে দিয়েছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও তারা মুশরিক। কি সাবধান, কি কঠিন কথা বলা হয়েছে! অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। আল্লাহ বলছেন, আমি শুধু অনুবাদ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। কাজেই আজকের শিরিক যেভাবে আমাদের সমাজে যেভাবে অক্টোপাসের মতো যেভাবে আমাদেরকে আঁকড়ে ধরেছে, আমরা অনেকেই এর থেকে মুক্ত হতে পারি না। বিভিন্নভাবে আমরা শিরকের মধ্যে লিপ্ত হচ্ছি। আমরা বিভিন্ন রকমের দরগায় যাই, আমরা সিজদা দেই, পীরে যাই, মানত করি, আমরা সেখানে যাই নানান রকমের কবর পূজা, পীর পূজা শুরু করেছি, যেগুলো ইসলাম সমর্থন করে না, যার মধ্যে শিরক রয়েছে, যার মধ্যে ইসলামের বিন্দুমাত্র আপনার কোনো রকমের নির্দেশ আপনার বৈধতা নেই, সেখানেই আমরা জড়িয়ে পড়েছি। এবং সেটার বিরুদ্ধেও আমরা কথা বলতে অনেকেই আপত্তি করি, কথা বললেও অনেকেই নাখোশ হই। এটি হচ্ছে মুশরিক। আল্লাহ বলছেন, এই জন্য আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। কারণ অন্যায় কাজ হচ্ছে, অবৈধ কাজ হচ্ছে, সেগুলো আমরা সাপোর্ট করছি বা গ্রহণ করছি। কারণ এই যে মানরা মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমার সামনে শরীয়ত পরিপন্থী কোনো কাজ হয়, তখন তোমার কর্তব্য হচ্ছে হাত দ্বারা তাকে প্রতিহত করা, বাধা দেওয়া। ফাইলনাম এস্তাতে ভাবে লিসানিহি, যদি সম্ভব না হয় মুখে যুক্তি তর্ক দিয়ে তাকে প্রতিবাদ করা। ফাইলনাম এস্তাতে ভাবে লিসা ভাবে কালবিহি, যদি তাও সম্ভব নয় অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আমরা কোনোটাই করি না। আমাদের সামর্থ্য না থাকে হাত দেওয়া প্রতিরোধ করার, মুখ দিয়ে কথা বলা, আমাদের অন্তত সে সুযোগ তো আছে, কিন্তু আমরা সেখানেও আমরা পিছিয়ে যাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করেছেন, আমাদেরকে অভয় বাণী দান করেছেন। আল্লাহ বলছেন যে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে তিনি আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, যারা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ মেনে চলবে, আল্লাহ সুবহানাহু তাআলার বিধি অনুযায়ী চলবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য সব কিছুই তাদের জন্য, তাদের রহমত এবং তাদের জন্য বরকত উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু আমরা আজকে সত্যিকার অর্থে আমরা সেদিকে চিন্তা ভাবনা করি না, যার কারণে আমাদের এই দুরবস্থা। সেজন্য আমি বিনয়ের সাথে বলবো, আসুন আজকের এই আমাদের সমাজ থেকে শিরক মুক্ত হওয়ার জন্য, বিদআত মুক্ত করার জন্য আমাদেরকে সত্যিকার অর্থে ঈমানের দাবি নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। তাহলেই না আমরা শয়তানকে পরাভূত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তাদের উপরে শয়তানের কোনো শক্তি নাই যারা ঈমান আনে এবং প্রতিপালকের উপরে নির্ভর করে, তাওয়াক্কুল করে, ভরসা করে। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, যাদের ঈমানের মধ্যে জুলুম নাই, শিরিক নাই, বিদআত নাই, সেই তাদের জন্য আল্লাহ বলছেন, তাদের জন্য শয়তান সেখানে তাদেরকে বশীভূত করতে পারে না। শয়তানের কোনো শক্তি নাই যে তাকে সেখানকে বিপদগামী করবে। কাজেই আজকে আপনার আমার আমল হবে বিপদ মুক্ত, আমাদের আমল হবে শিরক মুক্ত। সেই জন্য আসুন আমরা সেইভাবে আমরা এগিয়ে আসি, আমাদের শিরক বিদআত মুক্ত হওয়ার জন্য এগিয়ে আসি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মান ইয়াইশ মিনকুম ফাসারা ইখতিলাফান কাসীরান ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আল্লাহ রাসূল বলছেন যে আমার মৃত্যুর পর দেখবে অনেক রকমের মত এবং পথ, অনেক রকমের মতবিরোধ, তখন তোমাদের উচিত হবে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তখন আমার সুন্নাতকে এবং খুলাফায়ে রাশিদিন সুন্নাতকে হাত দিয়ে এবং দাঁত দিয়ে মজবুতভাবে আঁকড়িয়ে ধরবে। আল্লাহ রসুলের ওসিয়াত বাণী, আল্লাহ রসুলের নির্দেশনা রয়েছে। কাজেই আজকে আমাদের দায়িত্ব কর্তব্য আছে, আমরা যখন পাবো এর আল্লাহ রসুলের কথা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, সাথে সাথে এই সমস্ত মত এবং পথ পরিহার করে একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য আছে সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরশ, সব দিকে মুখ ফিরিয়ে নিয়ে আসমান এবং জমিনের যিনি রব, যিনি মালিক, তার দিকে ফিরে আসা। সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই, আজকের আমাদের এই সম্মেলন হচ্ছে মানুষকে সত্যিকার অর্থে শিরিক মুক্ত, বিদআত মুক্ত আকীদা পোষণ করার জন্য আমাদের আহ্বান। আমাদের আজকের সম্মেলনের আপনার উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা সমস্ত মত এবং পথ পরিহার করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমরা সঠিকভাবে আমরা এগিয়ে আসি। আর আল্লাহকে যদি আমরা সত্যি ঈমানের দাবিদার হই, আর যদি আল্লাহকে আমরা বিশ্বাস করি, ভরসা করি, আল্লাহ বলছেন ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যারা আমাকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করেছে, তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছে, তাদের জন্য আল্লাহ পথ বের করে দেবেন। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনা করতে পারেননি। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে যখন লোহিত সাগরের কিনারে এসে পৌঁছেছেন, পেছনে আপনার নমরুদের ফিরাউনের বাহিনী চলে আসছে। মুসা আলাইহিস সালাম বলছেন, ওই যে দেখা যায় ফিরাউনের দলবল এসে গেছে, সামনে লোহিত সাগর, পিছনে ফিরাউনের দলবল, আমরা এক্ষুনি ধরা পড়ে যাবো। আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম বলেছেন, কাল্লা ইন্না রব্বি মাই সাইয়াহদিন, কশ্চিন কালো না আমার রব আমাদের সাথে আছেন। কি তাওয়াক্কুল এবং কি বিশ্বাস থাকলে, পিছনে শত্রু, সামনে লোহিত সাগর, আমরা আল্লাহর পরে কেমন তাওয়াক্কুল থাকলে সমস্ত কিছু বিবাদ উপেক্ষা করে এইভাবে সোচ্চার কণ্ঠে বলতে পারে। আমরা যদি আজকে সেইভাবে ঈমানের দাবিদার হই, পার্থিব কারোর উপর নির্ভর না করি, আমরা অনেকেই মনে করি আমরা এই পথে চলি, এই কাজ করি, তাহলে আমরা হয়তো সুযোগ পাবো, সফল হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ উপেক্ষা করে যদি আমরা চলি, আমাদের সব কিছু ব্যর্থ হবে। সেই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আমার যেহেতু সামনে এগিয়ে যাওয়া যাবে না, আমাদের অনেকগুলো মাইকেরা আমরা আছেন, অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব আছেন, তারা এখানে আলোচনা করবেন। আমি পরিশেষে বলি, আজকের আমাদের আয়োজন, আমাদের যে আয়োজন, এটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াতকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, এর দায়িত্ব এবং কর্তব্য আছে, এই দায়িত্বকে পালন করছি। আপনারা কেউ শুনবেন না শুনবেন সেটা আমাদের লাস্তা আলাইহিম মুসাইতির, আর আমাদেরকে তো আপনার দারোগা করে পাঠানো হয়নি, আমাদের ইন্নামা আনতা মুজাক্কির। আল্লাহ বলছেন, রসুল তোমাকে আমি বলেছি সতর্ককারী হিসেবে মানুষ সতর্ক করো। আমাদের সেই রসুলের সেই নির্দেশনা, আল্লাহ সেই নির্দেশনা নিয়ে রসুলের পথ ধরে আমরা মানুষকে হকের পথে, ন্যায়ের পথে, আপনার তৌহিদের পথে, শিরক মুক্ত
জীবনযাপনের জন্য, বিদআত মুক্ত সুন্নাত পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাই। আসুন সব কিছু পরিহার করে আমরা সত্যিকার অর্থে কাল মহানবীর শাফাআত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য, এবং শিরক মুক্ত ইবাদত না হলে, বিদআত মুক্ত ইবাদত না হলে সারা রাত দিন যাই করে না কেন আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ইবাদত মঞ্জুর হওয়ার শর্ত আছে দুটি, একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর একটা রসুলের তরিকায় হতে হবে। রসুলের পদ্ধতি এবং তরিকা ছাড়া কোনো পদ্ধতি, কোনো তরিকায় ইবাদত বন্দেগী কবুল হওয়ার কথা নয়। কাজে আসুন কাল কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে সালাত, সালাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমারিহি, যার সালাত কবুল হবে, মঞ্জুর হবে, তার সমস্ত আমল মঞ্জুর হবে। ফাইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যার সালাত কবুল হবে না, সমস্ত আমল ব্যর্থ হয়ে যাবে। কাজেই সেই সালাত রসুলের তরিকায় হতে হবে। আমরা কে কি করছে না, আমি দেখো আমার আমলটা সহিহ সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। কাজেই আমরা সেই সহিহ সুন্নাহ আমাদের আমলকে আমরা সেইভাবে নির্ধারণ করব। আমি দুনিয়াবি কোনো কাজ করতে গেলে কত সতর্ক হই, কত সজাগ হই যে কাজটা আমি যে জিনিসটা করাই করছি সেটা সঠিক কিনা, সেটা সত্যিকার অর্থে আপনার দোষ মুক্ত কিনা, ত্রুটি মুক্ত কিনা। আমরা সেখানে অনেক চিন্তা ভাবনা করে এগিয়ে যাই, কিন্তু আমার আমল শরিয়াতের আপনার রসুলের তরিকায় হচ্ছে কিনা, সহিহ সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, আমরা সেদিকেই আমরা ফিরে তাকাই না। কাজেই সহিহ আমল যেখানে দেখবেন, সহিহ হাদিস যেখানে আসবে, সমস্ত মত এবং পথ পরিহার করে আমার বিশেষ করে সমস্ত ইমামগণ কথা বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাওয়া মুজাহাবি, যখন কোন সহিহ হাদিস পাবে সেটাই আমার মুজাহাব। আর এটাই হচ্ছে আমাদের উদাত্ত আহ্বান। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই উদাত্ত আহ্বান আমরা কাটছি। সহিহ হাদিসের সামনে আমরা ঐক্যবদ্ধ হই, সম্মিলিতভাবে ফিরে আসি, আর সমস্ত অনৈক্যের পথ পরিহার করে ঐক্যবদ্ধ হই। কারণ ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আপনাদের শক্তি, আবার আল্লাহ রহমত বরকত আসবে। আল্লাহ বলছেন লা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুকা, যারা বিরোধের পথ পরিহার করবে, বিশ্বতা পরিহার করবে, সেখানে আল্লাহ রহমত এবং আল্লাহর মদত সেখানে থাকবে, তারা মদত প্রাপ্ত হবে। কাজেই আল্লাহ রহমত এবং মদত প্রাপ্ত হলে আসুন আমরা সমস্ত রকমের অনৈক্যকে বলে আজকে ঐক্যবদ্ধ হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই নির্দেশের কাছে আমরা সবাই আত্মসমর্পণ করি। আবার দুনিয়ার বুকে বদরের রণাঙ্গন সৃষ্টি হবে, আবার দুনিয়ার বুকে আপনার বিজয় মুসলমানরা সত্যিকার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। তাদের কাছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং মদত আসবে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরশ, আল্লাহ ওয়াদা করেছেন আসমান এবং জমিন থেকে আমার রহমতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেব। কাজে আসুন আল্লাহর রহমত পেতে গেলে, আল্লাহর মদত পেতে গেলে আমরা প্রকৃত ইমানের দাবিদার নিয়ে সত্যিকার অর্থে ইমানের যে দাবি রয়েছে সমস্ত সেইভাবে সেই দাবি নিয়ে আমরা যথার্থভাবে মুমিন হই, যথার্থভাবে মুসলিম হই। তাহলে আজকেও এই প্রতিকূল অবস্থায়, আজকের এই ঝঞ্ঝা বিক্ষিপ্ত অবস্থায় সারা বিশ্বে যখন নানান রকমের অনৈতিক আপনার কার্যকলাপে ভরপুর, সেই মুহূর্ত আবার যদি আমরা সত্যিকার ইমানের দাবি নিয়ে আসতে পারি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার মদদ এবং রহমত দিয়ে আমাদের কামিয়াব করবেন, জয়যুক্ত করবেন। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা এই সম্মেলনকে সফল করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি। যারা এখানে ঘোরাফেরা করছেন, বিনয়ের সাথে বলছি আপনার এখানে উপস্থিত হন। এখানে কোরআন এবং সুন্নাত থেকে আপনার অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা হবে, যেটা আপনার জীবনের পাথেয় হবে, যেটা আপনার জীবনের জন্য কল্যাণকর দিক বহন করবে। কাজে আসুন আমরা সত্যিকার অর্থে দুনিয়াবি কাজকে পরিহার করে, ওই দোকান বর্জন করে আমরা মাহফিলে চলে আসি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। আকুলি কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিকুল্লি সাইল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।